জানেন যে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি, তারা অভয়ার বাবা মার অনুরোধকে যুক্তিপূর্ণ মনে করে সরাসরি বলেছে যে আমাদের সব কর্মী সমর্থকরা বিনা পতাকাতে যাবে। পরিবার একা নয়, আমরা আছি। বাকিরা তো কোনো ভূমিকা পালন করেননি। এরপরে স্বতঃস্ফূর্ত জনগণ আছে। স্বাভাবিকভাবে সরকার এই যে মেরুদণ্ড সোজা রেখে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই এবং তার সঙ্গে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাংলার জনগণের যে সমর্থন, তাকে ভয় পেয়েছে বলেই এই কাণ্ড কারখানাগুলো করছে। তো আমি সকলকে অনুরোধ করব, যারা আসছেন, কোন সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে কোন রকম বিতর্কে বিশৃঙ্খলায় জড়াবেন না। এরা আমাদের বন্ধু, এরা সবাই পরিবর্তন চায়। আমরা হাঁটবো শান্তিপূর্ণভাবে। পুলিশ এবং মমতা পুলিশ উস্কানি দিচ্ছে, ফলাফল তাদের হাতে। আর বাবা মার সঙ্গে এই কাজটা করা অত্যন্ত অন্যায় হচ্ছে। মমতা ব্যানার্জি একটা প্রতিহিংসা পরায়ণ। সবাইকে ইয়েস ম্যাডাম বলতে হবে। যে না বলবে, তিনি যেই হোক, উনার কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে জেল খাটতে হয়েছে। একাধিক নিউজ চ্যানেল, পোর্টাল, ইলেকট্রনিক চ্যানেল, তারা আপনারা ভুগছেন, যে কোনো কথা বললেই ভুগছেন। আর পুরস্কৃত কারা হচ্ছে? অভয়াকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া পানিহাটির সোমনাথ কাউন্সিলর থেকে চেয়ারম্যান হচ্ছেন। অনুব্রত মণ্ডল, তিনি যেহেতু পুলিশের আইসি এবং আইসি স্ত্রী এবং মা তুলে কথা বলেছিলেন, তার সিকিউরিটি বেড়েছে। তিনি জেলার কনভেনার, মানে জেলার মুখ্য ব্যক্তি হয়েছেন, প্রাইজ পোস্টিং পেয়েছেন। সেই জন্য সবাই বলছে ধর্ষকদের প্রোটেক্টরকে মমতা ব্যানার্জি, আবার কে? ধর্ষকদের বড় দামি ছাত্রাকে, আশ্রয়দাতাকে মমতা ছাড়া আবার একটা অভিযোগ করা হচ্ছে যে পানিহাটি এলাকায় তাদের পুরো একঘরে করে রাখা হয়েছে, কথা বলতে দেওয়া হয় না। এটা গোটাটাই তৃণমূল করছে। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক, এবং এটা নিন্দা করার কোনো ভাষা নেই। আমি এটা শুনলাম, আমার সঙ্গে ওই পরিবারের যোগাযোগ আছে। তাদের হয়তো সব বিষয়ে আমার ক্ষমতা লিমিটেশন আছে, সবটা আমি করে দিতে পারি না। কিন্তু আমার সহমর্মিতা এবং সমব্যথিতা, এটা আমার প্রথম দিন থেকে আছে। এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিফলেট বিতরণ করা, এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে। দরকার হলে সেই এলাকায় আমরা দুদিন ধরে বাড়ি বাড়ি, দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো। পুলিশ দু জায়গায় আটকানোর জন্য প্রচেষ্টা নিচ্ছে। প্রথম জায়গা হচ্ছে রানী রাসমণি, সেখানেই পারমিশন পাওয়া যাচ্ছে। আর সাতরাগাছি বাস স্ট্যান্ড, এর বাইরে আর কোথাও গেলে গ্রেফতার করা হবে এমনও পর্যন্ত করবে। গ্রেফতার তা কি আছে? এর গতবারে তো 105 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের ভয় টয় তো দেখছি আমাদের লাভ নেই। শান্তিপূর্ণভাবে আমরা আগাবো। যেখানে আটকাবে বসে পড়বো, প্রতিবাদ হবে। আমরা কেউ বক্তা নই। বাবা মাই বক্তব্য রাখবে সুযোগ পেলে, মাইক ব্যবহার করার সুযোগ পেলে। আর নইলে আমরা অংশগ্রহণ করব। যেখানে বাধা দেবে আমরা সেখানে আটকে যাব। আমরা কোনো সংঘাতে যেতে চাই না, কোনো সংঘাতে যেতে কাউকে বলবো না। এবারে পুলিশ যদি জল কামান দেন, গ্যাস ফাটান, গুলি করেন, গ্রেপ্তার করেন, সেটা পুলিশ করতে পারে। আপনি এটা নিয়ে রাজনীতি করছেন। ববি হাকিম বলছে মর্মান্তিক ঘটনা, কিন্তু শুভেন্দু অধিকারী এটা নিয়ে রাজনীতি না, রাজনীতি করছি না, প্রতিবাদ করছি। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। বিরোধী দলনেতা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত, সে হিন্দু হন, মুসলমান হোক, শিখ হন, খ্রিস্টান হন, তিনি সিপিএম হন, কংগ্রেস হন, অবশ্যই বিজেপি হন, বা অরাজনৈতিক হন, নন পলিটিক্যাল হন, বা সংবাদকর্মী হন, বা ব্যবহারজীবী হন, সবার জন্য বিরোধী দলনেতার আওয়াজ আছে। বিরোধী দলনেতা মানে যারা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত হবে, তাদের জন্য আওয়াজ তোলা।